পায়ের তলায় কিছু তো একটা কামড়ে দিয়েছে। আরে এখানে আবার কি কামড়াবে? দেখো না, আমার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। দাঁড়াও আমি দেখছি। আরে তোমার জন্য এমনটা হলো, তুমি আমাকে এখানটায় নিয়ে আসলে। আরে এই কাকড়া তোমাকে কামড়ে দিয়েছে। ওই কাকড়াটা এমন ভাবে কামড়িয়েছে আমার পাটাই ফুটো হয়ে গেছে। আরে তুমি এত কষ্ট পেও না, এই কাকড়ার নখগুলো তোমার পায়ে বুলিয়ে নাও, তাহলে সেরে যাবে। এখন আমি কাকড়াটাকে ছুঁড়ে ফেলে দেব। আরে ছুঁড়ে ফেললে কেন? ওগুলো আমরা রান্না করে খেতে পারতাম। আরে তুমি তো ঠিকই বলেছো, আমি ভুলে গেছিলাম। কই কাকড়াটাকে তো খুঁজে পাচ্ছি না। এই চলো বাড়ি থেকে একটা অস্ত্র বানিয়ে নিয়ে আসি, তারপর এসে কাকড়া ধরবো। এভাবে সারাদিন খুঁজলেও পাওয়া যাবে না। এই নেটগুলোকে কেটে আমি কাকড়া ধরার ফাঁদ বানাবো। এই ফাঁদগুলো বরং এখানেই পাতা থাক, বিকেল বেলায় এসে দেখবে এর ভিতরে কাকড়া ভর্তি হয়ে যাবে। চলো তাহলে আমরা দ্রুত বাড়ি ফিরে যাই। মা দেখি আগে এখানটায় কাকড়া বেঁধেছে কিনা। আরে বাহ, অনেকগুলো কাকড়া। আমরা তো বাড়িতে রান্না করে খেতে পারবো। সমস্ত কাকড়াগুলোকে প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। এই যে এবার ধুয়ে নেওয়ার পর মাছ বরাবর কাকড়াগুলোকে কেটে নিয়েছি। এবার একটা সোডার মধ্যে ভালো করে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এবার কড়াইয়ে সব রকম মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আমার এটা তৈরি হয়ে গেছে। দেখো তো তোমরা সবাই, এটা খেতে কেমন হয়েছে? আরে বাহ, এটা খেতে অসাধারণ হয়েছে। আমি ভাবতেই পারছি না তুই এত সুন্দর রান্না করতে পারিস।